কাল সারা নিশি নৃত্য করেছে মা গৌর সুন্দর, তাই বলছি আজ ঘুমাইয়ে রয়েছে ঘুমাইয়ে রয়েছে মহাপ্রভু আমার কাল তোমার সারা নিশি রাস নৃত্য করেছিল ভক্তগণের সঙ্গে। তা ভক্তগণের সঙ্গে রাস নৃত্য করে মা সতীর নন্দন গৌর হরি আজ ঘুমিয়ে পড়েছে। যেই না সতীর নন্দন গৌর হরি ঘুমিয়ে পড়েছে, প্রাণ গদা ধরে শীতল করলে পদকর্তা দূর হতে তার বর্ণনা দিচ্ছে, বলে দেখো দেখো অবয়ালসে অবশ্যে আমার গোরা না
হ্যাঁ বর্ণনা করা যায়? বলে বোঝানো যাবে না মা আমার গৌর সুন্দর, এত সুন্দর, হ্যাঁ বলে বোঝানো যাবে না। তাই বলছি আজ বলা তো যায় না, বলা তো যায় না। কার কথা বলছি? কার সভা বলা যায় না? বলে দেখো দেখো গৌর গদা ধরে রঙ্গ শোভা বলা গৌর হরি হরি বলা যায় না। আজ আমার গৌর সুন্দর, কাল তো বাবা সারা রাস নৃত্য করেছি। তার রাস নৃত্য করে অলসে অবসর তনু, তনু মনে হচ্ছে দেহ, হ্যাঁ অলসে পরিপূর্ণ হয়ে গেছে দেহটা মা। হ্যাঁ গো মা, আমরা যখন কোথাও যাই, হ্যাঁ দুদিনের জন্য বা 3 দিনের জন্য, তারপর যখন বাড়ি ফিরে আসি মা, আমাদের কেমন লাগে গো? অলসতা ভাব লাগে, ঘুম ঘুম ভাব লাগে। তেমনই মা গৌর সুন্দর তো সারা নিশি জেগেছে। তা কাল সারা নিশি রাস নৃত্য করে গৌর হরি ঘুমিয়ে পড়েছে। তাই বলছে আজকের শোভা হচ্ছে সেই শোভা, বর্ণনা দেওয়া যায় না। কেন? বলে দেখো দেখো অগো মেঘের রবি বিজুরি বিধি নিরমান করেছে। কার রূপ নিরমান করেছে? কার গৌর সুন্দরী। তাই বলছি বিধি নিরমান করেছে, নিরমান করেছে গৌর গদা ধরের রূপে খানি নিরমান গৌর সুন্দর রূপে খানি নিরমান করেছে। বিধি নিরমান করলো আমার গৌর সুন্দরকে। কত চাঁদনি গাড়ি আর কইল নিরমানে। ও মা
আকাশে কতগুলি চাঁদ থাকে গো, একটাই থাকে আর তো থাকে না। তো বলছে মা গো কত কত চাঁদ একসাথে নিংড়ে গিয়ে আমার গৌর সুন্দরের বদনে খানে নির্মিত করেছে, নির্মিত করেছে। কিন্তু মা গো আমার গৌর সুন্দরের বদনে খানে যে বিধি নির্মাণ করেছে আমার কি মনে হয় জানো ও মা, যে বিধি গৌর সুন্দরের রূপখানি নির্মাণ করেছে আমার কি মনে হয় জানি কি বলি আধোয়া বিধি রে, আধোয়া বিধি রে, আধোয়া বিধি রে, আধোয়া বিধি রে নির্মাণ করিল বটে, আধোয়া বিধি নির্মাণ করিল বটে, আধোয়া বিধি রে। বলছে কি মা আধোয়া বিধি। হ্যাঁ গো মা, আধোয়া শব্দের অর্থ কি গো? হ্যাঁ কি বাবা? আধোয়া শব্দের অর্থ হচ্ছে মা অন্ধ। এবার একজন অন্ধ মানুষ কি দেখতে পায়? পাবে না, তাই না? তাই বলছে আধোয়া বিধি। যখন গৌর সুন্দরের রূপ খানি বর্ণনা করে মা তখন বিধি একবারও হারে নাই, মানে দেখে না। আর যদি একবার গৌর সুন্দরের রূপ খানি দেখতো মা কি হতো? কি হতো? বলি ছেড়ে তো দিত না, আমরা যদি গৌর সুন্দরকে সামনাসামনি দেখতে পাই, আমাদের কাছে যদি গৌর সুন্দর আসে মা আমরা কি ছেড়ে দেবো? হ্যাঁ, আমরা যদি গৌর সুন্দরকে পাই ছেড়ে দেবো? ছাড়বো না। দেখতে পেলে ছাড়বো না, কিন্তু না দেখতে পেলে কিচ্ছু করার না। কাজ বিধি হচ্ছে অন্ধ, একবারও দেখেনি। যদি একবার দেখতো মা তাহলে কিন্তু ছেড়ে দিত না। তাই পদকর্তা আবারও বললেন হবে বা কেন রে, হবে বা কেন রে, হবে বা কেন, হবে বা কেন রে, সেদিন না বলে হবে বা কেন, তাই গৌর হরি হবে বা কেন রে, সেদিন না বলে হবে বা কেন রে। বৃন্দাবন দাস ঠাকুর মা তার চৈতন্য ভাব করতে প্রমাণ দিলে। কি প্রমাণ? নন্দ সুত বলি দারে ভাগবতে গা, ভাগবতে গা, সেই তো চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই বিহারে নদিয়া, বিহারে নদিয়া। নন্দ সুত বলি যারে ভাগবতে গায় সেই তো চৈতন্য গোসাই বিহারে নদিয়া। হ্যাঁ গো, নন্দ সুত মানে, সুত মানে কি গো? সুত মানে হচ্ছে ছেলে। তাহলে নন্দ মহারাজের ছেলে কি? সবাই জানি মা, যার নাম হচ্ছে আজকে কে? গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নন্দ মহারাজের ছেলে। নন্দ সুত বলি যারে ভাগবতে গায় সেই তো চৈতন্য গোসাই বিহারে নদিয়ায়। হরি বল, হরি বল। তাই বলছে তোমরা জয় দাও, জয় দাও। কেন গো মা? বললে জয় দিলে জয় হবে, তোমরা জয় দাও। একজন ভক্ত মা আর এক ভক্তকে জিজ্ঞাসা করি, বলছে বলি এই ভক্ত, ভক্ত বলে এখনো তো আমাদের গৌর সুন্দর জাগলো না রে, কেমন ভাবে জাগানো যাবে বল বল? তাই তো রে, এক কাজ কর, কি কাজ? ওই যে গৌর সুন্দরের নাম ধরে একবার ডাকলে সকলে মিলে। আচ্ছা, গৌর সুন্দরের নাম ধরে ডাকলে গৌর সুন্দর জাগরিত হয়ে যাবে, তাই তো? সকল ভক্তকে মিলে মা নাম গান করেছে কেমন ভাবে? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ,
কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম সবাই মিলে উলুধ্বনি শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ সবাই মিলে হাত তুলে জয় গৌর হরি হরি বল। নাম রে আরে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে যেই নাম ভক্তগণ মিলে নাম করেছি গৌর সুন্দর জেগে বসে আর যেই না জেগে বসেছে মা গৌর সুন্দর ভক্তগণের সাথে নাম করছে আমরাও মা একটু করতালি দিয়ে নাম করব কেমন সকলে মিলে কি বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যেই নামা নাম গান করেছি মহাপ্রভু আমার জেগে বসেছে যেই না জেগে বসেছে এই দৃশ্য দর্শন করে মা বাসুদেব ঘোষের মনে আনন্দ আর ধরছে না আনন্দে আত্মহারা হয়ে বলছি কি বিচিত্র পালঙ্ক সজ্জা রতন বালিশে রতন বালিশে বাসুদেব ঘোষ